তরিকাপন্থীদেরকে ঐক্য করার জন্য তরিকায়ে মুহাম্মাদিয়া ঘোষণা দিয়েছিলেন। আর আওর মুহাম্মাদিয়া বলতে কোনো তরিকা আমি পাই না, এটা কোনো তরিকাই না। এবং আট্রসি আমার পীরের পীর হইল খাজা এনায়েতপুরী, এনায়েতপুরী পীর হইল সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই, তিনার পীর সুফি ফতে আলী ওয়াইসি রসুল্লাহ রহমতুল্লাহ, তিনার পীর নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই, তিনার পীর সৈয়দ আহমদ দেহলভী রহমতুল্লাহ, তিনার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনার পীর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আরো উপরে আছে দূর। আমি মাসলুকে সৈয়দ আহমদকে লিখ না, আমি মাসলুকে সৈয়দ আহমদকে লিখ না। और मोहम्मदिया 20 तरीका और मोहम्मदिया 20 तरीका কই সেরে ক এমুক পীরের কাছে কইলাম মুড়ি দিলে এমুকের কাছে মুড়ি দিলাম, এটা হইল বায়াতে শায়েক। তার প্রশ্নের উত্তর আই হতেছে এই একটা হলো নবীর কাছে মুরিদ। কার কাছে? দেখবেন অনেক মুরিদ করে কয় কি যে আমি বায়াত হইতেছি, মুরিদ হইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, এ মুখের উসিলা, এ মুখের উসিলা। তাহলে ফির হইল মাধ্যম, ফির কি ওই যে ওয়াবতাগু ইলাইহি উসিলা, এ ফির হইল কি উসিলা। মুরিদ কার কাছে? নবীজির কাছে, মুরিদ নবীজির কাছে। আর আরেক দলে মুরিদ করে দেখেন কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मोहम्मदिया 20 तरीका और मोहम्मदिया 20 तरीका কই সেরে ক এমুক পীরের কাছে কইলাম মুড়ি দিলে এমুকের কাছে মুড়ি দিলাম, এটা হইল বায়াতে শায়েক, বায়াতে শায়েক। আচ্ছা এবার দেখেন কাদরিয়া তরিকার ইমাম কেডা? গাউসে পাক। চিস্তিয়া তরিকার ইমাম কেডা? হাজা গরিবে নওয়াজ। মুজাদ্দিদের তরিকার ইমাম মুজাদ্দিদে আল-ফেসানি। আর কাদরিয়া নকশবন্দিয়া তরিকা মিল হাজা বাহুদ্দিন নকশবন্দ। আওর মোহাম্মদ এলাকাটা এটা তো চিনার দরকার, ঠিক না? আওর মোহাম্মদ যে এলা কে? আওর মোহাম্মদ তারা যদি প্রশ্ন করেন তারা উত্তর দেয় এটা হলো নবীজির তরিকা। কার তরিকা? তাইলে অলিরারও তরিকা, নবীরও তরিকা, অলিরারও তরিকা, নবীরও তরিকা। এক। 2 নাম্বার হইল আচ্ছা যদি নবীর তরিকা হয় তাহলে কি আগে কাদরিয়া আইব না আগে মোহাম্মদিয়া আইব? তখন আগে আয়ে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরপরে আই কি মোহাম্মদিয়া। কবরে আজান দেওয়া যাবে কিনা? শহীদ আহমদ বেরলভীকে মানা যাবে কিনা? মাশাআল্লাহ। আচ্ছা কয়েকটা প্রশ্নের জবাব দিই, একটু পরে দিচ্ছি। সেটা হলো আপনাদেরকে এই অনেকে দরবারে আছেন আর আমরা দরবার চাই কিনা? আমরা হক দরবারের পক্ষে, আমরা হক দরবারের কি? এবার যে হয়তো ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো হক দরবার কিনা, যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল আছে কিনা। পীরের মধ্যে 12টা দল হবে, 11 দল পীর মুরিদ সহ জাহান্নামী। কয় দল? 11 দল পীর মুরিদ সহ জাহান্নামী। পীর হবে শ্রীগাল, মুরিদ হবে কুকুর। পীর হবে শ্রীগাল, মুরিদ হবে কুকুর। তো আমি আলোচনা না ইশারা দিচ্ছি, এটা আবার ভাববেন না যে রেজবি সব বুঝি বলতেছে না। এটা হইল গাউসে পাকের কথা। কার কথা? গাউসে পাকের কথা হইল পীরের মধ্যে 12 দল হবে, 11 দল পীর মুরিদ সহ কি জাহান্নামী, 11 দল পীর হবে শ্রীগাল আর মুরিদ হবে কি কুকুর। তো এই জন্য পীর হইলি সারত না, পীর হইলি সারত না। আবার ডালাও বগে সকল পীরকে হারাপু বলা যাবে না। ভালোরে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। আল্লাহর কোরআনে বলতে মনোযোগ দেন, একটু কষ্ট হইব আপনারা, সামান্য সময়। আল্লাহর কোরআনে বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযুবায়ুনাকা তাহতা শাজার। আল্লাহ আমি আল্লাহ ওই ইমানদারদের প্রতি রাজি খুশি হয়ে গেছি, হইতেছি। এই দেখেন এটা কিন্তু আমার কথা না, সূরায়ে ফাতা বললেন, সূরায়ে ফাতা। আল্লাহ বলতেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযুবায়ুনাকা তাহতা শাজার। নবী গো, যারা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কল, আল্লাহ যার হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে।
গাহে তুই গুয়াম গাহে তুরা মানাম হারচে গুয়াম আফতাপের শোনাম। আল্লাহ কো বন্ধু অলিরার বেলা দুস্থ কোনো সময় তোমার তুমি কইছি, কোনো সময় তুমি থাকো না, তুমি আমি হইয়া যাই। এর অর্থ কি? আবার এখানে আবার সে কে পাইবেন তুমি আমি হয়ে যায়। এর অর্থ কি? এর অর্থ হইল আল্লাহকে আমি যে হাত দিয়ে সে ধরে, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, আমি তার মুখ হয়ে যায় যে মুখ দিয়ে সে বলে। তার বলাটা তার থাকে না, তার ধরাটা তার থাকে না, তার বলাটা তার থাকে না, আমি আল্লাহর হয়ে যা। তাইলে এখানে বায়াতে রাসূল কথাটা কি? বায়াতে রাসূল। এই যে দেখেন সূরা ফাতিহা, এখানে আপনারা দেখেন চন্দ্র সূর্যের মতো আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতা শাজার। এটা কি সূরা ফাতিহা? সূরা ফাতিহা। তাহলে এখানে আমরা দলিল পাইছি বায়াতে রাসূল। বায়াতে আপনারা কয়েকটা মিনিট কষ্ট দিয়ে বিরক্ত হইেন না, তো অনেক দূর থেকে আসছেন, আপনারা কষ্ট করছেন, এতক্ষণ জিকির করছেন, মারহাবা। আপনাদেরকে মানে আমার ভাষা নাই যে আপনাদেরকে সন্তুষ্টি করব যে কথা দ্বারা। তো এই এখন বায়াতে রাসূল, বায়াতে হুদা, বায়াতে পরের আয়াতের মধ্যে আল্লাহ কইতেছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, নবী গো যারা আপনার হাতে বায়াত হয়েছে তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত হয়েছি। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। তো এই জন্য বায়াতে রাসূল, বায়াত একটা হইছে বায়াতে রাসূল, আর একটা হলো বায়াতে শায়েখ। একটা হইল নবীর নামে মুরিদ, আর একটা হলো পীরের নামে মুরিদ। একটা কার নামে? নবীর নামে। আপনারা এখন বুঝা লইবেন, তার প্রশ্নের উত্তর আই হতেছে। এই একটা হলো নবীর কাছে মুরিদ। কার কাছে? দেখবেন অনেক মুরিদ করে কয় কি যে আমি বায়াত হইতেছি, মুরিদ হইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, এ মুখের উসিলা, এ মুখের উসিলা। তাহলে ফির হইল মাধ্যম। ফির কি? ওই যে ওয়াবতাগু ইলাইহি উসিলা, এ ফির হইল কি? উসিলা। মুরিদ কার কাছে? নবীজির কাছে। মুরিদ নবীজির কাছে। আর আরেক দলে মুরিদ করে দেখেন কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আর মোহাম্মদিয়া 20 তরিকা, আর মোহাম্মদিয়া 20 তরিকা কয়ে সেটা এমুক পীরের কাছে কি হইলাম মুরিদ দিলে, এমুকের কাছে মুরিদ দিলাম। এটা হইল বায়াতে শায়েখ, বায়াতে শায়েখ। আচ্ছা এবার দেখেন কাদরিয়া তরিকের ইমাম কেডা? গাউসে পাক। চিস্তিয়া তরিকের ইমাম কেডা? হাজা গরিবে নওয়াজ। মুজাদ্দিদের তরিকের ইমাম মুজাদ্দিদে আল-বেসানি। আর কাদরিয়া নকশবন্দিয়া তরিকে মিল হাজা বাহুদ্দিন নকশবন্দ। আওর মোহাম্মদ ইলাকেটা, এটা তো চিনার দরকার, ঠিক না? আওর মোহাম্মদ যে এলা কে? আওর মোহাম্মদ তারা যদি প্রশ্ন করেন তারা উত্তর দেয় এটা হলো নবীজির তরিকা। কার তরিকা? তাইলে অলিরারও তরিকা, নবীরও তরিকা। অলিরারও তরিকা, নবীরও তরিকা। এক। 2 নাম্বার হইল, আচ্ছা যদি নবীর তরিকা হয় তাহলে কি আগে কাদরিয়া আইব না আগে মোহাম্মদিয়া আইব? তখন আগে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরপরে আই কি মোহাম্মদিয়া। আসলে কথাটার উত্তর হইল এই মুহাম্মদ মানা হলো আব্দুল ওহাব নজদির পুতের নাম মুহাম্মদ। কার পুতের নাম? আব্দুল ওহাব নজদির পুতের নাম কি? মুহাম্মদ। আব্দুল ওহাব নজদির থেকে এই সারা দেশে যে ওহাবিয়ত পরিচয়, প্রকাশ, উৎপাদন, ও মানে যারা এটা কি করছে সৃষ্টি করছে, এটা হইল এই আব্দুল ওহাব নজদির। এর মা হইল নবীজির ঘরে থাকতেন। এক লোক 80 মাইল দূর থেকে আইছে একটা মাসালা জানার জন্য। মাসালাটা কি? মনোযোগ দেন, একটু কাছের। মাসালাটা হইল কতটুক পানি খরচ করলে অপব্যয় থেকে বাঁচবে। কেননা কোরআনে আছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইহানাস শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তো অপচয় থেকে বাঁচার জন্য উনি মাসালাটা জানতে আসছে যে কতটুক পানি খরচ করলে এই কি হবে? পবিত্র হবে এবং অপচয় হবে না, মাসালাটা জানার জন্য। ওই মুহূর্তের সময়ে নবীজি হুজরা মুবারকে ছিলেন না।
তো না থাকার পর উনি আফসোস করতেছে। তো বললেন আপনি এমন আফসোস করতেছেন কেন? যে আফসোস করার কারণ হলো এই, আমি একটা মাসালা জানার জন্য আসছি, অন্ত নবীজি হুজরাতে নাই। আমি আপনি মাসালাটা কি, যে পানি কতটুকু খরচ করলে কি হবে, এই সঠিক হবে, অপব্যয় হবে না। আমি বলে দিলে চলবেনি, যে আপনি যদি পারেন আমার বললে কি নাই, কোনো আপত্তি নাই। তখন উনি আপনার বলছে যে কেতকুশ শব্দ হইলে এবং তোমার মনে সাক্ষী দিলে যে অতটুকু খরচ হয়েছে, তাইলে কি পবিত্র হয়ে যাবে। তাহলে মাসালাটা কয়ে দিছে। কিছুক্ষণ পরে উনিও চলে গেছে, নবীজিও আয়সা হাজির হয়েছে। একটা বিরাট কথা আপনারা বুঝেন, আমরা কিন্তু জানি না টেবিল ফেড়াইলাই দেখেন শাস্ত্রের মাঝে কিন্তু ফতুয়া খুব সুন্দরভাবে দেয়।